يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সন্দেহজনক উৎস থেকে পাওয়া তথ্য বিশ্বাস করবার আগে যাচাই করে নিন। ভেরিফাই ইনফরমেশন ফ্রম আ ডুবিয়াস সোর্স বিফোর অ্যাক্টিং আপন ইট। আমরা আজকে আমাদের যেই অনুষ্ঠান শুরু করব, এই অনুষ্ঠানটা একটু ব্যতিক্রম, যদিও প্রশ্ন উত্তরেরই অনুষ্ঠান আমাদের, কিন্তু আজকে একটু ব্যতিক্রমভাবে হবে অনুষ্ঠানটা। আজকে আমরা একটি গল্প বলবো। একজন সফল মানুষ যিনি ব্যর্থতার ভারে এখন নুইয়ে আছেন, একজন সম্মানী ব্যক্তি যিনি অপমান হবার ভয়ে ফের আবার আল্লাহর কাছে জীবনের শুরুটা ভিক্ষা চাইছেন, এবং একজন ধনী ব্যক্তি যিনি তার দরিদ্রতা দূর করবার জন্য ধন সম্পদের মারাত্মক ক্রাইসিস ফিল করছেন। এরকম একজন ব্যক্তির কথা আজকে আমি বলবো, এবং এরপরে এই গল্পটার পরে সায়রা আপার আমেরিকা থেকে সায়রা আপা একটা প্রশ্ন করেছেন। শুধু ওই প্রশ্নটার উত্তর দেব এই জন্য যে সায়রা আপা অনেক আগে এই প্রশ্ন করে রেখেছিলেন, আব্বা বাসায় ছিলেন না, গ্রামে ছিলেন, তো ওই উত্তরটা আমি এখনও দিতে পারি নাই বলে আজকের এই প্রোগ্রামে দিয়ে দিব। এছাড়া এই প্রোগ্রামে আর কারো কোনো প্রশ্ন নিয়ে আজকে আসবো না। তো চলুন শুরু করা যাক, দেখা যাক যে আজকে যে ধনী ব্যক্তি, যে সম্মানী ব্যক্তি এবং যে সফল ব্যক্তির গল্প আমরা বলতে যাচ্ছি, আসলে গল্পটা কি। এডিটর সাহেবকে অনুরোধ করব যেন একজন সফল ব্যক্তির ছবি দেখায় এবং একজন ব্যর্থ ব্যক্তির ছবি যেন একটু ভিজুয়ালাইজেশন যেমন স্ক্রিনে আনা যায়, সেভাবে করে যেন আমাদের এই প্রোগ্রামটা একটু সাজিয়ে দেয়, যেন মানুষের দেখতে এবং বুঝতে সুবিধা হয়। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা, আজকে একটা প্রশ্ন আমি পড়ব, প্রশ্ন আকারেই পড়ব, কিন্তু তোমার তো ধৈর্য আছে আলহামদুলিল্লাহ, কিন্তু দর্শকের ধৈর্য কামনা করছি আর কি, যেন ওনারা তাদেরও ধৈর্য আছে। আলহামদুলিল্লাহ। তো শুরু করি। যে জান্নাতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে আমি বলেছিলাম সুদের ব্যাপারে, সুদ তো হারাম, সেটা সর্বজন স্বীকৃত এবং সবাই জানে, কিন্তু বর্তমানে যে ব্যাংকিং যে সিস্টেমে যে সুদ, এবং যেগুলো বর্তমানে সেকুলার ব্যাংকিংও আছে, ইসলামী ব্যাংকিংও আছে, ইসলামী ব্যাংকিংয়েও যেটা বেচাকেনাকে হালাল এবং সুদকে হারাম বলেছে, কিন্তু তারা যে বর্তমানে ইসলামী ব্যাংকিং সিস্টেমে যে বেচাকেনা করে, সেটা তো আমার মতে সঠিক বলে মনে হয় না। কেননা যে কোনো জিনিস বেচাকেনা করতে হলে তার পজিশনে থাকতে হয়, সেটা বেচাকেনা করতে হয়। কিন্তু ইসলামী ব্যাংকিংয়ে যে বেচাকেনা করে আমাদেরকে, মনে করো আমি তুলা কিনলাম 1000 টন, এই তুলা তো ওনার কাছে নাই, তুলা আমি এলসি করলাম ব্রাজিল থেকে, আমেরিকা থেকে, সেটা তো ওনার পজিশনে নাই। উনি হাইপোথেকেটেড না দেখে না শুনে সেটার উপরে আমাকে ইনভেস্টমেন্ট দিল। সেকুলার ব্যাংকে যেমন পার্সেন্টেজ অনুযায়ী ইন্টারেস্ট নেই এবং সেখানে তারা প্রফিট ক্যালকুলেশন করে, সেকুলার ব্যাংকে কম্পাউন্ড করে ত্রৈমাসিক ভিত্তিতে, আর ইসলামী ব্যাংক করে 6 মাস ভিত্তিতে, এটাও কম্পাউন্ড হয়। এরপরে যদি কোনো ডিফল্ট করে, এটার উপর আবার পেনাল্টি করে 2%। পেনাল্টি করে সেটা তাদের প্রফিটের মধ্যে নিতে পারে না, তারা এইটা একটা আলাদা ফান্ড করে, ওই ফান্ডে তারা ওইটা বিভিন্ন চ্যারিটির মধ্যে খরচ করে। তো আমার প্রশ্ন হলো, আমি টাকা নিয়েছি 6 মাসের মধ্যে দিতে পারি নাই, 7 মাসের মধ্যে দিব, আমাকে মাফ করে দেওয়া হয় নাই, আমি টাকা দিতে অক্ষম, সেখানে আবার 15% প্রফিট উপরন্ত 2% পেনাল্টি,
পেনাল্টি আমাকে না দিয়ে জবরদস্তি করে আমার কাছ থেকে ওই 2% নিয়ে অন্য খাতে দান করা বা ব্যবহার করা, এটা কতটুকু ইসলাম সম্মত, সেটা প্রশ্ন রয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে, আমার দেশটা হচ্ছে ইসলামী খেলাফত অথবা ইসলামী রাষ্ট্র নয়, এটা হচ্ছে সেকুলার রাষ্ট্র। সেকুলার রাষ্ট্রের মধ্যে এখন এই বর্তমানে যেই সুদভিত্তিক অর্থনীতি, এখন আমাদের যে সরকার বা আমরা যে মাল আমদানি করি, রপ্তানি করি, টাকা আনি, লোন নেই, লোন দেই, সবগুলোর সাথে ইন্টারেস্ট জড়িত। IFM থেকে লোন আনলে সেটাও ইন্টারেস্ট দিয়ে আনতে হয়, ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা আনলে সেটাও ইন্টারেস্ট দিয়ে আনতে হয়, যে কোনো জায়গা থেকে সরকার টাকা আনলে সেটাও ইন্টারেস্ট দিয়ে আনতে হয়। তদ্রূপ আমরাও যদি কোনো মালপত্র ইনপুট করি, সেখানেও আমরা 6 মাসের বাকি আনি অথবা ডিফার্ডে আনি, অথবা 180 ডেজ ডিফার্ড বা 90 ডেজ ডিফার্ড অথবা সাইট, যে কোনো একটা সিস্টেমে আনি। আর অ্যাডভান্স বিভিন্ন রকমের ট্যাক্স এগুলা ইনভলভ হয়। এরপরে আমরা ব্যাংক থেকে যখন কোনো বিনিয়োগ নেই অথবা CCIP নেই, সেখানেও তো ইন্টারেস্ট ছাড়া কোনো উপায় নাই। আর যদি আমি ইন্টারেস্ট না দেই, বিনিয়োগ না দেই, তাহলে যে ইন্ডাস্ট্রিগুলো আল্লাহ করিয়েছেন, সেই ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা কি হবে? অলরেডি তো করে ফেলেছি, আল্লাহ করাই ফেলেছেন, যেখানে 80,000 মানুষের কর্মসংস্থান আছে, 80,000 মানুষের পরিবার আছে, এর সাথে ব্যাংক বিমা, বিভিন্ন পরিবহন সব জড়িত। এগুলি আবার আমি ইন্টারেস্ট না দিলে আবার মিল বন্ধ হয়ে যাবে, 80,000 মানুষ বেকার হয়ে যাবে, 80,000 মানুষের পরিবার ধ্বংস হবে না হবে আল্লাহই জানেন। এখন বর্তমান তো ইন্টারেস্ট না দিলে আমি মিল চালাতে পারবো না, আর আমি যদি বন্ধ করে দেই তখন আমাকে তো ব্যাংক ছাড়বে না, ব্যাংক তো আমার থেকে টাকা পাবে, এই ব্যাংক আমার বিরুদ্ধে অর্থনৈতিক মামলা মকদ্দমা করবে, আমাকে শিওর জরিমানা করবে, আমাকে দেউলিয়া করবে, তাহলে সমাজের মধ্যে অসম্মানিত করবে এবং আমার সোর্স অফ ইনকাম চলে যাবে এবং ছেলেপেলের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এখন কি করা যায় এই সুদের জন্য? সুদ তো আমরা খাচ্ছি না, সুদ দিতে বাধ্য। বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে সুদ ভিত্তিক। দ্যাট ইজ ওয়াই আমি সুদ না খেলেও আমাকে সুদ দিতেই হবে। আমি ইন্ডাস্ট্রি ব্যবসা বাণিজ্য করেছি কর্মসংস্থানের জন্য, নিজেদের আয় ইনকামের জন্য। এখন কি করণীয় এইটার? এই সুদের থেকে, বর্তমান যে লার্জ ইনভেস্টমেন্ট থেকে এখন বাঁচার কোনো তো আমি উপায় দেখছি না। এখন তোমার আব্বাকে জিজ্ঞেস করো আমার জন্য এখন কি করণীয়। সুদ না দিয়েও পারছি না, না দিলেও আমার লাইফ থ্রেট, আর দিলেও আমি আল্লাহর কাছে এখন ধরা। কোরআন সুন্নাহ মোতাবেক আমি আল্লাহর কাছে ধরা, তো এখন কি করণীয়? এগুলো যদি আগে এতটুকু জ্ঞান থাকতো, মনে করো 20, 30, 40 বছর আগে সুদ সম্পর্কে তো জ্ঞান ছিল না। যদি জ্ঞান থাকতো তাহলে ইন্ডাস্ট্রি নাই করতাম। আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ যেভাবে খাওয়াইতেন যেভাবে রাখতেন সেভাবে থাকতাম, যা পড়াইতেন তাই পড়তাম, যা হবার তাই হইতো। যেহেতু জ্ঞান না থাকায় করেই ফেলেছি, সেহেতু ইন্ডাস্ট্রি চালায়ে লাভ করে সেই লাভ থেকে সুদ দিতেই হবে। এখন বর্তমান দেশের বিদেশের যে অর্থনৈতিক অবস্থা যে খারাপ, তাতে করে হঠাৎ করে লাভ করে যে ওভারনাইট ব্যাংকের টাকা পরিশোধ করব, সেই উপায় তো বাস্তবসম্মত হচ্ছে না। এটা টাইম লাগবে, প্রফিট হতে হবে, কিন্তু প্রফিট তো হচ্ছে না, বরং কিছু কিছু জায়গায় লস হচ্ছে। অথচ প্রতিদিনই সুদের মিটার ঘুরছে। তাহলে কি করণীয়? এটা তোমার আব্বার কাছ থেকে জিজ্ঞেস করবা সুদের ব্যাপারে। সেকুলার রাষ্ট্র হিসেবে এবং ইসলামী রাষ্ট্র নয়। কোরআন ও হাদিস তো এস্টাবলিশড নাই আমাদের দেশে। তওবা ইস্তেগফার তো করছি, আল্লাহর কাছে সারাক্ষণ চাচ্ছি, আল্লাহ তুমি আমাদের সুদ মুক্ত করো, ঋণ মুক্ত করো। আমরা তো তোমার আব্বার মতো অত বড় আলেম না। যতটুকু দোয়া জানি, যা জানি বাংলা ভাষায় বলে
যা জানি সেই ভাষাই বলে 2 হাত উঁচু করে আল্লাহর কাছে পানা চাই, মাফ চাই, ক্ষমা চাই, তওবা করি। কিন্তু তওবা আজকে করি, আবার কালকে তো আমার সুদ দিতেই হচ্ছে। এইগুলা নিয়ে মনে খুব অশান্তি, পেরেশানি, যে বয়স হয়ে গেছে প্রায় 79। এখন তো চলে যাওয়ার সময় চলে আসছে। এখন আল্লাহর মুখোমুখি দাঁড়িয়ে কি জবাব দিব, এখন কি করব, এইগুলি নিয়ে খুব চিন্তিত। আমার ছেলেপেলেরাও চিন্তিত, কারণ ছেলেপেলেরাও তো সমস্ত মিলের ডিরেক্টর, এরাও সুদের সাথে জড়িত। আমার ছেলে পেলেগুলো তোমার ফাদার জানে, সবগুলি তামিরুল মিল্লাত থেকে আলিম পাশ করা, ভালো আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস থেকে সব জ্ঞান আছে। নোমান, জাবের, জুবায়ের এই 3টা ছেলেই কোরআন হাদিস থেকে তর্জমা করতে পারে। এরাও এই সুদের লেনদেন নিয়ে খুব চিন্তিত। তারা আমাকে অভিযোগ করছে, দোষ দিচ্ছে, কেন আমি সুদের সাথে জড়িয়েছিলাম। আব্বু, কেন তুমি এই সুদ নিয়ে ইন্ডাস্ট্রি করলা? কেন তুমি সুদ ছাড়া এমন কিছু করলা না যা দিয়ে আল্লাহ আমাদের কোনো রকম চালিয়ে নেবেন? এই সুদের মধ্যে কেন তুমি আমাদের ইনভলভ করাইলা? এই সুদ নিয়ে যদি আমরা মারা যাই, তাহলে আমরা আল্লাহর কাছে গিয়ে কি করব, কি বলবো? তারাও আমাকে দোষারোপ করছে। তাই তুমি এই সুদের ব্যাপারে তুমি এখন তোমার আব্বাকে প্রশ্ন করো, তোমার আব্বার কাছে জানতে চাও। এই এখন কি প্রশ্ন করবা আমি তাও জানি না, কি জানতে চাবা আমি তাও জানি না। কিন্তু তুমি তোমার আব্বার কাছে শোনো আমি কি করব, আমি কিভাবে আল্লাহর সামনে গিয়ে জবাব দেব, জেনে আমাকে জানাও। এরপর আমার আরও প্রশ্ন আছে, সেটা পরবর্তীতে তোমাকে জানানো হবে। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করো। ভাই, আপনাকে তো আমি চিনি মনে হচ্ছে, এবং আপনার বাচ্চাদেরকেও আমি চিনি আলহামদুলিল্লাহ। দেখুন, আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে, কোনো মানুষের কাছে না। আর আল্লাহ অতিশয় দয়ালু, এবং আল্লাহ মাগফিরাত দিয়ে থাকেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোনো মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা আল্লাহ মানুষের উপরে দেন না। যেখানে আপনার কোনো করবার সুযোগ নাই, সেখানে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে খুবই আমি আশাবাদী যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটা সম্ভব আল্লাহকে ভয় করো, যতটা সম্ভব আল্লাহকে ভয় করো। আল্লাহ তো দিলের অবস্থা জানেন। আপনি কি মজবুর হয়ে করেছেন, নাকি আপনার এখানে এটা এড়াবার কোনো সুযোগ ছিল, এটা আল্লাহর জানা আছে। আপনি ইসলামী ব্যাংকের সঙ্গে যদি কাজ করেন, সেখানে শরিয়া বোর্ড আছে। শরিয়া বোর্ড যদি এই যে পার্টিকুলার একটা বিজনেস আপনি করলেন, এটা ঠিক ছিল কি ছিল না, এটার লেনদেন ঠিক হয়েছে কিনা ব্যাংকের সঙ্গে, এটা তারা শরিয়া বোর্ড এটা বিচার যাচাই বাছাই করে তারা একটা রায় দেবেন। যদি এটাকে হালাল বিজনেসের ভিতরে তারা গণ্য করেন, তাহলে আপনার এ নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, এবং বেশি চিন্তা করা ভালো না। আপনি অত চিন্তার ভিতরে যাবেন না। আগামীর জন্য আপনি তৈরি হন। সেটা হচ্ছে যে যেই ব্যাংকের শরিয়া বোর্ড নাই, মজবুত শরিয়া বোর্ড নাই, এবং সেখানে উপযুক্ত আলেমরা এটা দেখাশোনা করেন না, তেমন জায়গায় আপনি যাবেন না। আপনি যাবেন শুধু সেখানে যেখানে আলেম ওলামা আছে, শরিয়া বোর্ড আছে, সুচারুরূপে সেটা চলছে। এটা যতটা পাওয়া যায় এই সুদের সমাজে, সুদভিত্তিক সমাজে আপনি পুরোটা পাবেন না। যতটা পাওয়া যায় ততটা থেকে যদি আপনি সুবিধা নেন, তাহলে আল্লাহ আপনাকে ধরবেন না। আল্লাহ মানুষকে ধরার জন্য বসে থাকে না। কোনো মানুষ যদি অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে তওবা করে, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিয়ে থাকেন। সুতরাং আপনি পিছনেরটার জন্য তওবা করেছেন, জীবনভর এর জন্য মাফ চাইতে থাকেন আল্লাহর কাছে। আর আগামীতে যেখানে ট্রানজ্যাকশন হবে, সেটা যেন শরিয়া বোর্ডের অনুমতিক্রমে হয়,
তেমন জায়গাতে আপনি চলে যান। আরও যদি আপনার কোনো ব্যাপারে জিজ্ঞাসা থাকে তাহলে করবেন। এইরকমভাবে এত লম্বা না করলেও চলতো। তবে ভালো হয়েছে আব্বা, কারণ সুদের যে সিস্টেমটা, এটার জন্য মানুষ, চাচা তো বলেছেন যে 20, 30, 40 বছর আগে আমার এই জ্ঞান ছিল না। এখন জ্ঞান আসাতে সুদের ব্যাপারে সে যে চিন্তিত, মানে সুদের জ্ঞানটা আসার পরে তার যে অবস্থা হয়েছে, যে অবস্থায় ওনার জ্ঞানটা আসলো, এখন উনি এটা থেকে বেরো হতে পারছে না। উনি বলেছেন যে এখন সুদ দিলেও, সুদ যদি দেয়া বন্ধ করি তাহলে আমার লাইফ থ্রেট, আমার সম্মান থাকবে না, জরিমানা করবে এবং দেউলিয়া করবে, অপমান অপদস্থ করবে। আর যদি আমি সুদ দেই তাহলে আমি আল্লাহর কাছে কোরআন হাদিস মোতাবেক ধরা, এমন একটা পর্যায়ে চাচার এখন চলছে। ছেলেমেয়েরাও দোষারোপ করছে, নোমান, জাবের, জুবায়ের, এরাও দোষারোপ করছে, কারণ তাদেরকে তো তামিরুল মিল্লাতের বোধহয় তুমি সাজেস্ট করেছিলে। উনি খুবই আল্লাহ ভীরু মানুষ, অত্যন্ত আল্লাহ ভীরু মানুষ। উনি আল্লাহকে মেনে চলার পক্ষে, এবং কম মানুষই এমন আছে, আমি ওনাকে চিনি। আপনি এখন কাজ করতে পারেন যে আপনার ছেলেদেরকে, মেয়েকে ডাকেন, আপনার বেগম সাহেবকেও রাখেন, এবং সেখানে আমাকে আপনি যাওয়ার সুযোগ দেন, দাওয়াত দিয়ে দেন। আমি আমার মেয়েকে নিয়ে যাব, শুধু তাই না, আমার ফ্যামিলি নিয়েই যাব। আপনার ওখানে ফ্যামিলি নিয়ে তো যাওয়া আসা আমার ছিল এক সময়। তো সেই জন্য সেইখানে সবাইকে সামনে রেখে আমি একটা ছোটোখাটো বা বড় যাই প্রশ্ন ওদের থাক, আপনার থাক, বুঝবো এবং সেগুলোর ব্যাপারে ইনশাআল্লাহ সমাধান দিতে পারবো। আল্লাহ মানুষকে কোথাও ঠেকায় না, আপনিও ঠেকবেন না। আর চিন্তা করবেন, বেশি চিন্তা করবেন না, আল্লাহকে খুব সহজ ভাববেন এবং আল্লাহ ক্ষমাশীল জানবেন। সুতরাং আপনাকে পেরেশান হওয়ার কিছু নাই, টেনশন করার কিছু নাই। আল্লাহ আপনাকে সাহায্য করুন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন, আল্লাহ আপনাদের সকলকে সাহায্য করুন। জি, চাচার যে অবস্থা তাতে তোমার একটু যাওয়াই উচিত। চাচা দাওয়াত দিক আর না দিক, আমি তোমাকে, কারণ চাচা তো তোমার এত বন্ধু মানুষ, আমি সারা জীবন দেখেছি যে চাচা, তুমি চাচার সম্পর্কে তুমিই বলেছো যে হোয়াট হি ডিড নট ডু ফর মি, এটা হচ্ছে কোশ্চেন, সে আমার জন্য কি করে নাই। তো চাচার কাছে একটু যাওয়াই দরকার। ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চাচা খুবই ভেঙে পড়েছে যে 79 ইয়ার্স, এখন আমার চলে যাওয়ার সময়, এখন আমি কি করব, কি জবাব দিব আল্লাহর কাছে? ঠিকই আছে, আল্লাহ মাফ করবেন, এটাই যথেষ্ট। এই মেন্টালিটি আল্লাহ তো জানেন, মনের এই দুঃখ, আফসোস, এটা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আর এখন ওই সাইরা আপা অনেক দিন আগে তোমাকে একটা কোশ্চেন করেছিলেন, সেটা হচ্ছে যে আসসালামু আলাইকুম, Saira Ahmed from Florida. I would like to know the meaning of this ayat from Surah Mulk, Ayah 22. Thank you. May Allah keep you in good health and peace. Amin. أفمن يمشي مكبا على وجهه أمن يهدي سويا إلى أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم। এটার মানে হচ্ছে যে উপুড় হয়ে, মানে হাঁটার যে সহজ পন্থা এটা বাদ দিয়া সে কঠিন পন্থা অবলম্বন করে এবং হাঁটতে পারে না, এই ব্যক্তি ভালো না যে সরল সোজা রাস্তায় সহজভাবে চলে যায়। এর মানে কি? এর মানে হচ্ছে যে ইসলাম মেনে চলা এবং এটার ভিতরে জটিলতা, কাঠিন্য সৃষ্টি না করা, এবং কাঠিন্য সৃষ্টি করা আল্লাহ তাআলা পছন্দ করেন না। সেই জন্য এটাকে অনেকটা জটিল করে ফেলানোর কাজ যে করে, তার চেয়ে ওই ব্যক্তি ভালো যে সোজা সিরাতুল মুস্তাকিমের পথ ধরে চলে যায়, আল্লাহর নির্দেশ মোতাবেক চলে, এই ব্যক্তি ভালো। কিন্তু যে আল্লাহর নির্দেশকে অমান্য করে অথবা নিজে কিছু একটা বানাওট পন্থা উদ্ভাবন করে ইসলাম মানতে চায়, সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। জি, তাহলে সাইরা আপা, আপনার এই ইয়াটা কোশ্চেনটা অনেক আগের ছিল, এক্সট্রিমলি সরি। আপনি জানেন যে আপনি আমার কাছে কি পরিমাণ প্রিয়, এবং আপনার কোনো কোশ্চেন আসলে আমি সেটা সবার আগে আব্বার কাছ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ,
কিন্তু এবার আব্বা দেশে থাকার জন্য একটু দেরি হয়ে গেল, তো জানা হয়ে গেল। যদি আবারও কিছু জানার থাকে এর আগে বা পরে আপনি আবার লিখে পাঠাবেন। তো আব্বা, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই রাখছি। জাযাকুমুল্লাহ। দর্শক, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের প্রশ্ন পাঠিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী অনুষ্ঠানে হাজির হয়ে যাব। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।